জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। সাথে আছি আমি নুরনাহার জল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। মাত্র 15 বছরে আমরা এই উন্নতি করতে পারলাম। পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর 3টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। বঙ্গভবন থেকে বের হয়ে এ তথ্য জানায় শিক্ষার্থীদের প্রতিনিধি দল। শিক্ষার্থীরা না বুঝেই কোঠা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিক্ষার্থীরা মামলা তোলার যতই আলটিমেটাম দিক, তাদের বিরুদ্ধে তদন্ত থেমে থাকবে না। মেরিট দেখে মামলা করা হয়েছে। রবিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কোটা পদ্ধতি সংস্কারের দাবি মেনে নিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। রোববার 14 জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানান। সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কোঠা আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না, কোনো ধরনের বল প্রয়োগ করবেন না। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট বিষয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনী সমাবেশে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বন্দুক হামলার শিকার হয়েছেন। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যর বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। তবে গুলিতে আহত হওয়ার পরও রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। তার নির্বাচনী প্রচার শিবির এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। কোপা আমেরিকায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল সকালে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ কলম্বিয়া। শিরোপা জয়ের এই ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন আনহেল ডি মারিয়া। কিংবদন্তি এই ফুটবলের জন্যই এবার ট্রফি জিততে চায় আর্জেন্টাইনাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন লিওনেল মেসি। বয়স সীমা লঙ্ঘিত হওয়ায় বিকরুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এর ফলে এসব শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রবৃষ্টিও হতে পারে বলে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে। রোববার 14 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।